হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের জগৎ বিখ্যাত রাঁধুনি আপনাদের জন্য নিয়ে এসেছে একই সাথে সাইডটা মোমো রেসিপি। সেইখানে থাকবে পেরি পেরি চিকেন মোমো, থাকবে নরমাল মোমো, থাকবে স্টিম মোমো, থাকবে গন্ধরাজ মোমো। তো চলেন দেরি না করে কথা না বাড়ি আমরা আমাদের মোমো রেসিপি শুরু করে দেই। তো শুরুতেই আমি যেটা করলাম, টং 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 করে আমার দইজস পাত্র নিয়ে চলে আসলাম। বন্ধুগণ, আপনারা যারা আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি হইতেছেন তাদেরকে বেশি কিছু করতে হবে না, আমার ভিডিওটা যা শেয়ার করতে হবে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমার ভিডিওগুলো দেখা দেখা ঘুমাইতে হবে। তো প্রথমে যেটা করলাম, অল্প পরিমাণে ময়দা নিলাম, সেটার মধ্যে দিলাম লবণ, দিলাম তেল, তারপরে টুপু করে আলফা আলফা করে পানি মিশাইতে হবে। পানি মিশাইতে ওইদিকে এক ভদ্রলোক চলে এসেছে আমার মেয়ের সাথে ফেম করার জন্য। ফুল আডারে কোনোভাবে বুঝাইতে পারি না, হেতি চৌধুরী বংশের মাইয়া তুই বাইরের বাকাইতে ফোলা। এগুলো বুঝাইতে কইতে আমার ডো রেডি হয়ে গেছে। সেইটার একটা সুন্দর ঢাকনা দিয়ে আমরা সাইডে রেখে দিয়ে চলে যাবো মাংসের কাছে। মাংস ডারে যেমনে খিস্তাছি এমনি মাঝে মাঝে মন্ডাই সাই বকাইতে ডারে দইরা খিসি। এইদিকে যেটা করলাম, মাংস ডারে খিসতে একেবারে কিমা বানাই ফেলছি। কেউ চাইলে ব্যালেন্স করে লইতে পারেন, কেউ চাইলে একেবারে সাপা করে সাফ করে নিতে পারেন। তো ওইদিকে মাংস ডারে সুন্দর করে রাইখা এখন চলে যাবো আমরা পরবর্তী ধাপের নাম হইতাছে সিপাসিপি ধাপ। মানে এইখানের মধ্যে মরিচগুলার গলার মধ্যে সিপ্পা দইরা সুন্দর করে এরকম কুচু করে মরিচগুলার জিগিমিগি করে নিতে হবে। ওইদিকে দেখেন বাইরে আমার কদম গাছের মধ্যে এমন কদম ফুলের সুবাস ছড়াইছে, মাগো মা। এই ভদ্রলোকের অল্প পরিমাণে খানা দিতে এইদিকে আমার মরিচগুলার সিপাসিপি করে সিপে কুচু করে নিলাম। তারপরে এইদিকে আবার একটা পেঁয়াজের সিপ্পা ধরে সুন্দর করে এমন করে কুচু করে নিতে হবে, যাতে করে একেবারে জিরিমিরি হয়ে যায়। কোনো রকম বড় রাখা যাবে না, একেবারে জিরিমিরি হইতে হবে। দেখতে আমার এগুলো আমি জিরিমিরি করে নিতেছি। সাংবিধিবদ্ধ সতর্কীকরণ, বড় থাকলে কিন্তু হিদ্ধ হবে না। তারপরে এইদিকে আবার কতগুলো আদা বাটা রসুন বাটা লগে করে গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম মাংসের কিমার কাছে, সেইটার উপরে গোলমরিচের গুঁড়া, তারপরে সিপ্পা দইরা যেগুলো কিসিমিসি করেছি সেইগুলা দিব, সাথে করে দিব অল্প সয়া সস, পরিশেষে দিব টক বৈজ্ঞা গরম তেল দিয়া সুন্দর করে হাত দিয়ে চাপা করে মাইখা সুন্দর করে রাইখা দিব। তারপরে চলে যাব আমাদের ওই যে গোল করে ময়দা রাখছিলাম সেই ময়দার কাছে গিয়া এইটারে সাইপা সুন্দর করে এগুলারে লুডি বানাই নিতে হবে। চিন্তা করা যায় আমাদের রেসিপি কি পরিমাণে ইজি। আমার রেসিপি দেখা তো কয়দিন পরে বিলেডে একটা রেস্টুরেন্ট খুলে দিতে পারবে। এদিকে বিলেডারে কইতাছিলাম তুই দা ফ্রি আমাদের তারে তালিম লয়ে যাইতাছস, কয়দিন পরে তো নিজে একটা রেস্টুরেন্ট খুলতে পারবি। বিলেডাই বুঝে নাকি না বুঝে খেড়াই জানে। এদিকে দেখতে আমাদের লুডিগুলো হয়ে গেছে। এই লুডির মাঝখান থেকে আমরা আমাদের ছোট লুডি বাইর করতে হবে, মানে বাচ্চা লুডিয়ে বাচ্চা দিলে এরকম বাচ্চা লুডি বাইর হবে। বাচ্চা লুডিটারে আমরা কেটে নিলাম একটা গ্লাসের মাধ্যমে। তারপরে শুরু হয়ে যাবে এখানে আমাদের টিপির রেসিপি। এই যে দেখেন টিপে এখন আপনাদেরকে মোমোগুলা বানাইতে হবে। আমি আজকে যেহেতু সাইড ধরনের মোমো দেখাবো আপনাদেরকে, যার কারণে সাইড ধরনের টিপি দেখাবো। এই যে দেখেন মোমো কোনো ব্যাপারই না, শুধুমাত্র আপনাদেরকে টিপে যেতে হবে, যে কোনো ভাবে ধরে খালি টিপে যেতে হবে। গতকালকে দেখিয়েছি আপনাদেরকে ডলাডলি রেসিপি, যখন মরিচ তেল সবকিছু একলগে ডলে ভর্তা বানান সেটা ডলাডলি রেসিপি। যখন এরকম টিপে মোমো বানান তখন এটা টিপি রেসিপি। চিন্তা করা যায় কি পরিমাণে অভিনব পদ্ধতিতে আজকে আপনাদেরকে আমি টিপি রেসিপি দেখাই দিতেছি। ও আচ্ছা, এইদিকে আবার একটা জিনিস দেখাইতে ভুলে গেছি। এইখানে ডোডার মধ্যে আমি অল্প পরিমাণে কিঞ্চিত পরিমাণে ফুড কালার ইউজ করেছিলাম, যার কারণে এটার রং হয়ে গেছে সবুজ রং। লগে করে চাইলে আপনারা লেবুর যে নির্যাস আছে সেটাও দিতে পারেন, কিন্তু আমি দেই নাই। সবুজ রং দিয়ে সুন্দর করে যেই মোমোটা বানাইতেছে এই মোমোটারে বলে গন্ধরাজ মোমো। আমার মতে জগৎ বিখ্যাত রাঁধুনি হইতে গেলে কিন্তু অবশ্যই রান্নার নিজস্ব নাম দিতে হবে, ঠিক আছে? তো আজকে আমার টিপি রেসিপি কেমন লাগতেছে সেটা যদি ভালো লেগে থাকে লগে শেয়ার করে পরবর্তী ধাপ দেখতে শুরু করেন। ধাপে চুলার উপরে বিশাল বড় একটা ডেক বসাই দিব, সেটার মধ্যে দিতে পারেন লেমন গ্রাস, যদি না থাকে দিতে পারেন লেবু পাতা। তারপরে হেটার মধ্যে অল্প পরিমাণে লেবু দিয়ে দিছি। তারপরে এখানে গন্ধরাজ মোমোগুলোরে সুন্দর করে 10-15 মিনিটের মতো করে স্টিম করে নামাই নিলেই আমাদের রেডি হয়ে যাবে গন্ধরাজ মোমো। রে কি সুন্দর হয়েছে। তার পরবর্তীতে বসাই দিব আমাদের স্টিম মোমো দেখানোর কোনো কারণ নাই। এটার মধ্যে যেটা করবেন সুন্দর করে একই পদ্ধতিতে মোমোগুলোর স্টিম করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট রাখলে কিন্তু ভিতরের জিনিসগুলো একেবারে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন আমাদের স্টিম মোমো রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ফেরি চিকেন মোমোতে। এই পর্বে যেটা করতে হবে, ফেরি চিকেন মোমোগুলোর জন্য আমরা এই মোমোগুলোরে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করার জন্য চাইলে আপনারা বেশি করে তেল দিতে পারেন, চাইলে আমার মতো কিপটামি করে দিতে পারেন। জগৎ বিখ্যাত রাঁধুনি হওয়া যেন তেন কথা না, মাঝে মধ্যে কিপটামিও করতে হয়। তারপরে এখানে যেটা করলাম ফেরি সস, সাথে করে টমেটো কেচাপ, সাথে করে অল্প পরিমাণে কুচি করে কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে সুন্দর করে এখানে এই যে ভাজা মোমোগুলো আছে সেগুলোরে লাইরা সাইরা চিটপাটাং করে অন্য একটা প্লেটের মধ্যে তুইলা নিলেই হয়ে যাবে আমাদের পেরি চিকেন মোমো। চিন্তা করা যায় কি পরিমাণে ডেলিশিয়াস হয়েছে। তারপরে চলে যাবো আমরা আমাদের স্যুপ মোমোর মধ্যে। এটারে আমি প্রথমে নাম দিয়েছিলাম মোমোর ঝোল, তারপরে দিয়েছি সোপ মোমো। তো ঝোল মোমো, সোপ মোমো যেটাই বলেন এখন একটা মোমো হইলেই হয়েছে। এই পর্বে যেটা করতে হবে, অল্প পরিমাণে পানি নিয়ে নিতে হবে। এটার মধ্যে লিখা দেওয়া উপকরণগুলো সুন্দর করে একে দিয়ে দিতে হবে। এই চামচটা দিলে পারেন, না দিলে পারেন, আমি একটু বিলাসিতা করার জন্য দিলাম আর কি। এই গরিব মানুষের মাঝে মধ্যে বিলাসিতা করতে মন চাই, দেখাইতে মন চাই, গরিবেই চাই দেখাইতে, বড় লোকের আসলে দেখাই না। হেতারা জানাইতেই চাই না হেতারের কথাটি আছে, কিন্তু আমরা গরিবেরা যাতে এইসব দেহাদেহির মধ্যে আসি। তারপরে এগুলো সুন্দর করে হিদ্ধ হয়ে আসলে পরিশেষে নামানোর আগে যেটা করতে হবে, এই সোপটারে ঘন করার জন্য এটার মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা অল্প পরিমাণে পানির মধ্যে গুল্লা ডাকবা করে ঢাইলা। তারপরে আবার 2-3টা লাড়া ছাড়া দিলে দেখবেন একবারে থকথকা সুপের মতো হয়ে গেছে। বেশ, আমাদের সুপ মোমো তৈরি হয়ে গেছে। এখন সুন্দর করে অন্য একটা পাত্রের মধ্যে আমরা আমাদের সুপ মোমো ঢাইলা নিছি। তো চিন্তাটা করা
যায়, একটা জগৎ বিখ্যাত রাঁধুনি না হইলে কি একই দিনে সাইডটা মোমো নিয়ে আপনাদেরকে রিভিউ করা যায়। এইদিকে আমার ফোলাদেরকে আমি দইরা বাইন্দা অন্য সময় রাখতে পারলেও মোমো বানাইলে হাতেরারে রাখা কোনোভাবেই সম্ভব না। তো বন্ধুগণ, ভবিষ্যতে যদি আমরা দোকান ফাট দেই তাইলে কিন্তু আমার দোকানের মধ্যে আপনারা এরকম 4-5 ধরনের মোমোর ভেরিয়েশন পাবেন। এইদিকে নিজের মোমো খাইয়া নিজে দক্ষিণা বাতাসে উতলা হইয়া যাইতাছে, এটা কোনো কথা? এইদিকে গন্ধরাজ মোমোটার ভিতর থেকে কি যে স্মেল, মাগো মা কইয়া বুঝাইতে পারবো না। আপনাদের কার কোন মোমো পছন্দ সেটা আমারে কমেন্ট করে জানাইতে পারেন। আপনাদের কমেন্ট ফিরে যদি আমার ভালো লাগে, কে জানে আপনাদেরকে কোনো একদিন বাসার মধ্যে দাওয়াত কিনে আমি খাওয়াইতেও পারি, কোনো ব্যাপার না। তারপরে শেষে আমি যেটা ট্রাই করলাম সেটা হইতেছে আমার জগৎ বিখ্যাত রাঁধুনির স্যুপ মোমো। এইটা যে কি সুস্বাদু হয় বিশ্বাস করতেন না। লেবু পাতাটা দেওয়ার কারণে এটার মধ্যে থেকে বক বক করে শ্যান বাইরে হইতাছে। শ্যানটার তাড়নায় বাইরে থেকে কুত্তা বিলাই হগল চলে আসিতেছে। এইদিকে আমার ফোলাই আমার 1 না 2 না গুইনা 10 মার্ক দিয়ে ফেলাইছে। বন্ধুগণ, এই ছিল আমার ঝাঁকানাকা মোমো রেসিপি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।